বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই আমরা আহ, বিভাগীয় যারা পুলিশ পদোন্নতি পরীক্ষার্থীরা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের আমরা মোটামুটি বিভিন্ন ব্যাচ আকারে আমরা স্টাডি করে যাচ্ছি। আমরা ইতিপূর্বে প্রথম ব্যাচে 10টি আইন শেষ করেছি মাইনর অ্যাক্ট। আমরা আরেকটি মাইনর অ্যাক্ট আমরা শুরু করতে যাচ্ছি। আজকের যে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা মাদক আইনটি দেখবো, এটা একটি গল্পের মাধ্যমে। প্রত্যেকটা আইনে আমরা চেষ্টা করি বিভিন্ন গল্প উদাহরণ মাধ্যমে আপনাদেরকে সামনে উপস্থাপন করা, এবং এই গল্প এবং উপস্থাপনের উদাহরণের মাধ্যমে যদি আমরা কিছু মনে রাখতে পারি তাহলে আমাদের পুরো আইনটা আমাদের আহ মাথায় থাকবে। তাহলে আমরা আজকে দেখি, শুরু করি যে একটি মাদক আইনটিকে কিভাবে আমরা সহজেই যে কিছু কিছু কৌশলের মাধ্যমে আমরা মনে রাখবো। এই ধারাগুলো বা এই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আমরা বিস্তারিত এবং আমরা আলোচনা করে যাব। আপনারা আশা করি সেই সাথেই থাকবেন। তাহলে আমরা গল্পের নাম হচ্ছে, আজকে আমরা দেখবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের। গল্পটি হচ্ছে যে নিষিদ্ধ নগরী ও মাদক বিরোধী শাসন। দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সবাই একটু খেয়াল করেন। দেখা যাচ্ছে এক দেশে ছিল নিষিদ্ধ নগরী। সেখানে এক রাজা বাস করতেন। রাজা বললেন এই আইনের নাম কি হবে। তিনি একটি আইন প্রতিষ্ঠা করবেন, আইন কার্যকর করবেন। এই আইনটার নামটা হচ্ছে কি, যে এই আইনের নামটা কি, তিনি কি দিতে যাচ্ছেন, এটা এক ধারায় বলা রয়েছে। আইনের নাম কি, যেটা আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সাল জানি। এই যে সকল কোন শব্দের অর্থ কি, কোন শব্দের অর্থ কি, এখানে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, ডেফিনিশন রয়েছে, সেগুলো আমরা দুই দ্বারা দেখবো। আর একটা বিষয় হচ্ছে এই আইন হবে সবার উপরে প্রাধান্য, এই আইনটি সবার উপর প্রাধান্য দিতে হবে উনি কার্যকর করার পরে। তারপর তিনি বললেন, দেখেন, আইন কার্যকর হতেই, যখন আইনটা কার্যকর হলো, তখন রাজা বুঝলেন শুধু আইন লিখলেই হবে না। তিনি বললেন যে আইনটা শুধু লিখলেই হবে না, তিনি গঠন করলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 4 ধারায়। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে অধিদপ্তর, এটা 4 ধারার কথা বলা রয়েছে, এটা অধিদপ্তর গঠন করলেন। তার প্রধান কার্যালয় স্থাপন করলেন 5 ধারায়, এবং একজন অধিদপ্তরের যে দায়িত্ব নির্ধারণ করলেন 6 ধারা। এবং এখানে এই এই কার্যক্রম পরিচালনা করার জন্য একজন শক্ত হাতে শাসনকারী মহাপরিচালক নিয়োগ দিলেন হচ্ছে 60 ধারা। এবং সকল কর্মচারী, এখানে কর্মচারী প্রয়োজন, যেখানে প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ হলো 8 ধারায়। এরপর রাজা ঘোষণা দিলেন, কি ঘোষণা দিলেন, যে অ্যালকোহল ছাড়া সব মাদক নিষিদ্ধ। তিনি ঘোষণা দিলেন, এটা 9 ধারা বলা রয়েছে, যে অ্যালকোহল ছাড়া সকল মাদক নিষিদ্ধ, 9 ধারা। এরপর বলেন অ্যালকোহল উৎপাদনও থাকবে কঠোর বিধিনিষেধ, যদি উৎপাদনও করা হয় সেটাও বিধিনিষেধ রয়েছে, সেটা হচ্ছে 10 ধারা। আরো বলেছেন যে পান করা হবে নিয়ন্ত্রিত, যেটা পান করার জন্য নিয়ন্ত্রিত কন্ট্রোলিং করা হবে, সেটা হচ্ছে 11 ধারা, পান করা হবে নিয়ন্ত্রিত। আরেকটা বলছে যে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া মাদক নয়। ডাক্তার যদি ডাক্তারের যদি ব্যবস্থাপত্র থাকে সে তাহলে দিবে, তাও না দিবে না, কিন্তু ডাক্তারের ব্যবস্থা ছাড়া মাদক নয়, 12 ধারায় বলছে। সব কাজের জন্য চালু হলো লাইসেন্স। এই সব মাদক বিষয় যে আলোচনা করবো, আমরা উপস্থাপন করবো, সেগুলো হচ্ছে সব কাজের জন্য চালু হলো লাইসেন্স ও পারমিট ব্যবস্থা, সেটা হচ্ছে 13 ধারা দেখবো। কিন্তু লাইসেন্স পাবে না, কিন্তু সবাই লাইসেন্স পাবে না। কি বলছে, কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, 14 ধারা। লাইসেন্স সবাই পাবে না, কিছু কিছু নিষেধ থাকবে, সেটা 14 ধারা। লাইসেন্সের শর্ত ভাঙলে হবে শাস্তিমূলক ব্যবস্থা, সেটা 15 ধারা বলছে। প্রয়োজনে বাতিল হবে 16 ধারা, বা সাময়িকভাবে স্থগিত হবে 17 ধারা। প্রয়োজন হলে বাতিল করতে পারবে, সাময়িকভাবে স্থগিত করবে 17 ধারা। কিছু লাইসেন্স একেবারেই দেওয়া যাবে না, 18 ধারায় বলছে। কিছু লাইসেন্স একেবারেই দিবে না, সেটা 18 ধারা। এবং দরকার হলে মাদকের দোকান বার বন্ধ করে দেওয়া হবে, সেটা হলো 19। প্রয়োজন হলে মাদকের দোকান বার বন্ধ ঘোষণা করবে, সেটা হলো 19 ধারায়। এখন রাজার রাজ্যে যদি অপরাধ বাড়লে অধিদপ্তরের অফিসাররা মাঠে নামালেন। রাজার রাজ্যে যে যদি মাদকের মাদকের যদি অপরাধ যদি বেড়ে যায়, সে অফিসার মাঠে নামলেন। মাঠে কি করবেন, ওই সকল অফিসাররা বা তারা প্রবেশ করতে পারলেন 20 ধারায়। মাদকের স্থানে সরাসরি প্রবেশ করতে পারবেন কত, 20 ধারা। প্রকাশ্য স্থানে আটক ও গ্রেপ্তার করতে পারবেন, এ করলেন 21 ধারা। আইন অনুযায়ী তল্লাশি চালাবেন, সেটা হচ্ছে 22 ধারা। প্রয়োজনে প্ররোচনা ছাড়াও হচ্ছে 23 ধারা। প্রয়োজনে প্ররোচনা ছাড়াও তল্লাশি গ্রেপ্তার করতে পারবেন, 23 ধারা। এবং দেহ তল্লাশির জন্য বলা রয়েছে বিশেষ পরীক্ষা, সেটা হচ্ছে 24 ধারা। এবং আর সব খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, সেটা হচ্ছে 25 ধারা। যদি অবৈধ মাদক ও জিনিসপত্র বাজেয়াপ্তযোগ্য হয়, সেটা হলো 26 ধারা। যদি অবৈধ মাদক ও জিনিসপত্র বাজেয়াপ্তযোগ্য, সেটা 26 ধারা। আর এটা বলছে যে আইন মেনেও যদি বাজেয়াপ্ত করা যায়, সেটা হচ্ছে 27 ধারা। আইন মেনে হবে 27, আর যদি অবৈধ মাদক ও জিনিসপত্র, সেটা হলো 26। এবং শেষে নিষ্পত্তি বা ধ্বংস করা হবে, সেটা হলো 28 ধারা। নিষ্পত্তি শেষে ধ্বংস করা হলো 28 ধারা। এবং গ্রেপ্তার ও ব্যক্তি মালামাল সবের নিয়ম হচ্ছে 29 ধারা মানা হলো। গ্রেপ্তার এবং যে মালামাল থাকে, সেটা 29 ধারা অনুযায়ী ব্যবস্থা করতে হবে। মহাপরিচালক নিজেই তদন্তের ক্ষমতা 30 ধারা অনুযায়ী ব্যবহার করলেন। এই আইনে 30 ধারায় বলছে মহাপরিচালক তিনি নিজের তদন্তের ক্ষমতা হচ্ছে 30 ধারা। আবার তদন্তের নির্দিষ্ট সময়সীমা হচ্ছে 31 ধারা। প্রয়োজনে তদন্ত হস্তান্তর করা হবে, সেটা 32। প্রয়োজনে যদি তদন্ত হস্তান্তর হয়, সেটা 32 ধারা বলছে।
এবং অপরাধীর ব্যাংক হিসাব জব্দ করবে, সেটা হচ্ছে 33। অপরাধী যিনি থাকবে তার যে ব্যাংক হিসাব জব্দ করতে হবে 33। সম্পত্তি হস্তান্তর, সম্পত্তি হস্তান্তর এবং নিষিদ্ধ সেটা বলছে 34 ধারা। এবং গোপন অভিযোগ ও নিয়ন্ত্রিত বিলি সেটা চালু হলো, গোপন এবং নিয়ন্ত্রিত বিলি সেটা চালু হলো 35 ধারা। এখন যারা আইন ভাঙবে, এই আইনে যারা আইন ভাঙলো তাদের শাস্তি নিশ্চিত। এই আইনে যারা আইন ভাঙবে তাদের শাস্তি হচ্ছে নিশ্চিত। কিরকম? 9 ও 10 ধারা ভঙ্গের শাস্তি হচ্ছে 9 এবং 10। এই আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2018 সালে 9 এবং 10 যদি ভঙ্গ করে সেটা 36 ধারা অনুযায়ী ব্যবস্থা নেবে। মাদক তৈরি যন্ত্রপাতি রাখার দণ্ড হচ্ছে 37, এবং গাড়ি বা বাড়ি ব্যবহার করলে সেটা হবে 38, এবং হয়রানিমূলক যদি কেউ তল্লাশি করে সেটা হলো 39। যে টাকা দেয় মদত দেয়, যে টাকা দেয় মদত দেয়, অর্থ যোগান দেয়, পৃষ্ঠপোষক দায়ী হবে সে 40। প্ররোচনা যদি করে এ অনুযায়ী সেটা হবে 41। অন্য অপরাধের সাধারণ দণ্ড, অন্য অপরাধের যদি সাধারণ দণ্ড হয় সেটা হবে 42, এবং কোম্পানি অপরাধের দায় হচ্ছে 43। যদি কোম্পানির সাথে অপরাধ দায় হয় সেটা হচ্ছে 43। এরপর মামলা গেল আদালতে। এতক্ষণ যা বললাম সাজা শাস্তি, কেউ সাজা ছাড় পেল না। এখন হচ্ছে এরপর মামলা যদি আদালতে যায়, অপরাধের বিচার শুরু হবে 44 ধারা। মাদক অপরাধ হলো আমলযোগ্য, সেটা 46 ধারা, যেটা জামিনের কথা বলা রয়েছে। সরি, যে আমলযোগ্য সেটা হচ্ছে 46 ধারা। জামিনে কড়াকড়ি সেটা হচ্ছে 47। কোন কোন ক্ষেত্রে জামিন দিবে, কোন ক্ষেত্রে জামিন দিবে না। জামিনে কড়াকড়ি 47। বিশেষ বিচার পদ্ধতি বলা রয়েছে 48, এবং প্রয়োজনীয় বিচারে মুলতবি রাখবে সেটা হলো 49। সংযুক্ত অপরাধ একসাথে বিচার করা হলে 50, একসাথে একে অপরের সাথে বিচার করা যাবে সেটা হলো 50 হলো। নির্দিষ্ট সময় সে বিচার শেষ করতে হবে 51। শিশু যদি থাকে বিচারের বিশেষ বিচার হবে সেটা হলো 52। আপিলের সুযোগ থাকবে 53, এবং সিআরপিসির প্রয়োগ হচ্ছে 54। আইনের অনুমান যেটা হচ্ছে আইনের প্রিজাম্পশন সেটা হচ্ছে 55। আইনের প্রিজাম্পশন হলো 55, এবং ভিডিও অডিও সাক্ষ্য গ্রহণ যদি থাকে আমরা জানি 56, এবং মোবাইল কোর্টের মামলা হলো 57। সব শেষে হচ্ছে সমাজকে রক্ষা করার ব্যবস্থার জন্য এই আইনের কি বিধান রয়েছে? মাদক শুল্ক উপর আরোপ করবে, মাদক উপর শুল্ক আরোপ 58 ধারা। মাদক প্রবণ অঞ্চল এলাকা ঘোষণা করবে 59 ধারা। ক্ষতিপূরণ দাবি অগ্রহণযোগ্য, যেটা হচ্ছে 60 ধারা। ক্ষতিপূরণ দাবি অগ্রহণযোগ্য। মাদকের শক্ত তালিকা, চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র হচ্ছে 61, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট সেটা হচ্ছে আমরা 62, কমিটি গঠন করবে 63, ক্ষমতা অর্পণ 64, তফসিল সংশোধন যদি প্রয়োজন হয় 65, পারস্পরিক যদি সহযোগিতা প্রয়োজন 66, জটিল নিরসনে সরকারের ক্ষমতা থাকবে 66, এবং সবকিছু যদি বিধি প্রণয়ন করবে সরকার। সবশেষে এভাবেই এই কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ নগরী ধীরে ধীরে হয়ে উঠলো মাদক মুক্ত রাষ্ট্র। এই ছিল মোটামুটি আপনাদের মাদকের যে একটি গল্প। গল্পের মোটামুটি ধারাবাহিকভাবে ধারার সাথে যেগুলো সংযুক্ত সেগুলো আপনার সাথে উপস্থান করলাম। আশা করি আপনার মোটামুটি কিছু হলেও ভালো লেগেছে। আমরা এরই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি ক্লাস বিভিন্ন ধারা ভেঙে এমসিকিউ প্রশ্ন উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করে যাচ্ছি। আশা করি সেই সাথে থাকবেন। আর একটু কথা বলি, আমরা নতুন বেস অলরেডি রাত থেকে আবার শুরু হয়ে গেছে। যারা যারা আপনারা অনলাইনে ক্লাস করতে চান অবশ্যই আমার যে নাম্বার দেওয়া রয়েছে সেটাতে আপনারা নক করবেন। আশা করি আমরা নাম্বার নক করলে আপনাদের দ্রুতই রেসপন্স করা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।